হ্যাঁ জুতো পরলি? হ্যাঁ এই সেটা টিফিনটা আর জলের বোতল। টিফিন কি ব্যাগে নিয়ে নিছিস? হ্যাঁ আজকে তো টিফিনে অমন কিছু দেওয়া হয়নি কারণ আজকে মঙ্গলবার। গুড মর্নিং উইশ করে দাও সবাই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখো কত বক ফুল হয়েছে, এগুলো সামনে পুরো। একটু পরেই বাবা উঠবে আর এগুলোরে পারবে, তারপর আবার তোমাদের দাদাভাই এসে কিছুটা ছাদের উপর থেকে উঠে পারবে। ছাদের উপর না, ওই যে ঠাকুর ঘরের যে সেটা আছে, কি বলে ওটাকে, ঠাকুর ঘরের ওই সাইডে একটু মানে একটা গেটের মতন আছে, ওখান দিয়ে পার হয়ে তারপরে নিয়ে আসে। খুলছিস? গেটের তালাটা খোলা হয়নি, খুলতে পারছিস? দে। সকাল থেকে আবার হাওয়া দিচ্ছে, রোদটাও খুব একটা ভালোভাবে উঠে নাই, তাও স্কুলটা পৌঁছায় যাক। ছেলে গেট খুলে আসে, উঠে যা দাদু, একবার গেটটা লাগাই দেবে। আমি আর ওদিকে গেলাম না। হ্যাঁ বাই। মুগ ডাইল হ্যাঁ নিয়ে এসো। মুগ ডাইল নাই আজকে, যেহেতু মঙ্গলবার না, নিরামিষ, ওই জন্য বলে দিলাম মুগ ডাল অল্প নিয়ে আসতে। চলো আমি চলে যাই ভিতরে। আর আজকে সকালের জলখাবারে গোলা রুটি করব, বাকি বাবা আসুক ভিতরে, তারপরে দেখি বাবা কি বলে। এই যে এখানে গোলা রুটির বেটার গোলানোই আছে, আমার তোমার দাদা ভাইয়ের আর ছোটোটার হয়ে যাবে। আর কুকারে একটু আলু সিদ্ধ বসিয়েছি, তা আবার আলু সিদ্ধটা এই যে পটল আলুর তরকারি করব। আর সয়াবিনটা ভিজিয়ে রাখছিলাম, সয়াবিন দিয়ে পটল আলুর সবজি করব। তো আবার সয়াবিন বাবা খায় না, তো ওই জন্য বাবাদের জন্য এক্সট্রা করে পটল আলুর তরকারি করব। তো এই জন্যই আলু সিদ্ধ করছি, যে তরকারিগুলোতে সেদ্ধ আলুটা দেবো আর কি। তো দুপুরের জন্য তো পটল আলু দিয়ে তরকারি হবে, তারপরে ডাল হবে। আর বকফুল পারেনি কি, বকফুল একটু দেখা যাক বাকি কী হবে। ডাল আনবে, তারপরে ডাল করা হবে। ডালটা যে নাই আমারও একদম মাথার থেকে উড়ে গেছিলো, খেয়ালই নাই ডালটা নেই। কালকে আনায় রাখলে এতক্ষণে ডালটা হয়ে যেত। এখন আমি বসে অল্প লঙ্কা আর অল্প আদা বাজবো, মানে পরিষ্কার করবো আর কি, কারণ তরকারির জন্য। যেহেতু আদা পেস্ট নেই, আমি তো এনেই রাখি ক্যান্টিন থেকে পেস্টের এরকম বড়, এই যে সেগুলো হয় না ডাব্বাগুলো হয় যে কাচের, ওগুলো নিয়েই আসি। তো এবার আনা হয়নি, ওই জন্য এমনি করবো পেস্ট। চলে আসলাম একেবারে সকালে জল খাওয়া সেরে, কারণ আজকে একটু তাড়াহুড়া করছি, যেহেতু ছোটো ছেলের অ্যাডমিশন আছে আজকে, ওই জন্য। তো এইদিকে দেখো এক সাইডে ডাল আর এক সাইডে ভাতের জল বসানো আছিল। তো মা ভাতের জলটা বসিয়ে দিয়েছিলো, একবারে চাউলটাও দিয়ে দিয়েছিল মা। তো ঢাকনা দিয়ে রাখছে যাতে উবালটা তাড়াতাড়ি চলে আসে, ওই জন্য। তো এদিকে আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি রান্নাটা সারবো, কিন্তু আর রান্নাটা সারতে পারলাম না, যেহেতু কারেন্ট চলে গেছিলো। মানে আসছে না আসে না বাইর হবো, তার মানে আমি আর কি রেডি হতে যাব, তার কিছুক্ষণ আগে কারেন্টটা আসছিলো। ওই জন্য কী করলাম, ফটাফট করে মশলাটাই খালি পেস্ট করে রাখলাম। আর মাকে বললাম যে মা তুমি একটু দেখে নিও, ডালটাও বসানো আছে, আর আমি এসে সয়াবিন আর পটল আলুর তরকারিটা করব। আর এদিকে সকালের জন্য অল্প ঝিঙ্গা আর মিষ্টি কুমড়োর তরকারি করেছিল মা আর বাবার জন্য, তো ওটা অল্প আছে, ওটাও ঢেকে রাখলাম। দুধও চলে আসছিলো, তো মা দুধ টুধগুলো ঢেলে রাখছিল। তো আমি এদিকে দেখো চলে আসছি, ছেলেকে রেডি করিয়ে রাখছি। আমি যে তো ওকে রেডি করিয়ে দিই, ওর খাওয়াটা হয়ে গেছে, ওকে রেডি করিয়ে রাখলাম। আমি যাব এখন রেডি হতে। এদিকে তোমাদের দাদাভাই ছিল না, ও আসছে সাইডের থেকে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। আমি বললাম তুমিও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে রেডি হও, আমিও রেডি হচ্ছি। এদিকে কাপড় ছাড়িয়েছিলাম, এই যে এই কাপড়গুলোকে এখন ওই যে দরজার মানে পিছনে আমার একটা চেয়ার থাকে, ওই চেয়ারের মধ্যে আমি কাপড় রাখি আর কি, ধোয়ার জন্য আর কি কাপড়গুলো, তো ওটাতে রেখে দিয়ে তো এখন রেডি হবো। কিছু কাপড় আমি এই যে কালকের ধোয়া কাপড়গুলো এনে রাখলাম, ওগুলো পরে ভাঁজ করব। এখন আগে রেডি হয়ে ছেলেকে নিয়ে যাই। সব জানি স্কুলে আজকে আবার রওনা দিলাম। কালকে তো হয়নি, আজকে গিয়ে দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ গুড মর্নিং ম্যাম। ফাইলটাইল হাতে নিয়ে বেরোলাম। আসো বাবা আসো।
তো যাই আজকের। হ্যাঁ বসো। চলো পরে আসি ফাইনালি চলে আসলাম বাড়ি আর পুরোপুরি স্কুলে অ্যাডমিশন করে আসলাম। এই দেখো ব্যাগের ভিতরে সব বই টই সব আছে। আর 2-3টা বই পাওয়া যায়নি, তো ম্যামরা বললো যে 2-3টা বই যদি বাইরের থেকে পেয়ে যাও তাহলে বলে দিতে, কারণ বইয়ের টাকাটা যেহেতু স্কুলে মানে কাটা হয়ে গেছে, তো ওই জন্য বললো আমাকে বলে দেবো, আমি পেমেন্টটা তোমাদেরকে দিয়ে দেবো ওই জন্য। তো যাই হোক অ্যাডমিশন তো হয়ে গেল। আর কোথায় অ্যাডমিশন হলো সেটাও তোমাদেরকে বলেই দিচ্ছি কোথায় অ্যাডমিশন হলো। যেহেতু স্কুলে আমি ভিডিও করতে পারিনি, আর তো আমাদের বৃষ্টি পড়ছিল, আর স্কুলে ভিডিও করতে দেবে না দেবে জানি না, ওই জন্য আর ভিডিওটা করিনি। তো ওকে ভর্তি করানো হয়েছে ডন বস্কোতে, সেন্ট এসটি মার্চেলস স্কুল। তো সেন্ট মার্কেল ডন বস্কোতে ভর্তি করানো হয়েছে। দেখো একটা গেঞ্জিও দিয়েছে স্কুল থেকে, এই যে স্কুল থেকে একটা গেঞ্জি দিয়েছে, কারণ এটা শুধু ওয়েডনেসডেতে পড়বে। তো দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখ। তো এই দেখো এই যে ও হলো পিঙ্ক এসে হাউস ড্রেস আর কি, ওর হলো পিঙ্ক হাউস ড্রেস। আর এই যে এসটি মার্চেলস স্কুল। তো হোয়াইট প্যান্ট, এটা শুধু ওয়েডনেসডেতে পড়বে। হোয়াইট প্যান্ট, হোয়াইট সক্স, হোয়াইট শুজ, সব সাদা। আর শুধু উপরের গেঞ্জির কালার সবার আলাদা, মানে এক একজনের এক একটা গ্রুপ আর কি, ওই আর কি। আর তার সাথে এই যে এখানে হলো সব বই টইগুলো আছে। এই যে টাই, এই দেখো টাই। তারপরে এই যে বেল্ট। আমার সঙ্গে স্কুল যাবে কালকের থেকে, ওর স্কুল আর কি শুরু, ক্লাস শুরু। তো এই যে দুটা। আর এখানে হলো বাকি বইগুলো, বই কপি সব আছে। আর মা একেবারে মানে ও ঘরে ঢোকার সাথে সাথে মা জুতো বের করে ফেলেছে। এটা হলো আমার বড় ছেলের নার্সারির জুতা এটা, কিন্তু ওর হবে না, কারণ আমার বড় ছেলে যখন অ্যাডমিশন হয়েছিল নার্সারিতে তখন ওর বয়স ছিল 3.5 বছর, মাত্র 3 কমপ্লিট হয়ে 4-এ ঢুকছিল। আর ও 4 কমপ্লিট হয়ে গেছে, তো ওর তো হবে না না। তো এটা হলো আরেকটা জোড়া জুতো বের করেছে, এটা হলো আমার মেজো ছেলের মানে দেওরের ছেলের আর কি। তো ওর জুতাটা ওর ঠিকঠাক পায়ে হয়ে গেছে, যেহেতু ওরও একটু মানে বড় হওয়ার পরে দিয়েই ওকে আর কি সাথে দেওয়া হয়েছিল নার্সারিতে। ওরও প্রায় 4 ইয়ার্সের মতনই হয়েছিল মনে হয় না, এটা নার্সারি না। ও আচ্ছা সরি, তাহলে নার্সারি না বলে এটা, তাহলে মানে LKG UKG এরকম হবে আর কি। যাই হোক এক জোড়া জুতা বের হয়ে গেলো ব্ল্যাক কালারের, এখন আমার হোয়াইট কালারের জুতা নিতে হবে। তো ভাবছি আজকে বিকালে একটু বেরোবো, কারণ ওর ড্রেস সব নিতে হবে। একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আমার ছোটো ছেলের কালকের থেকে। আজকেও তোমরা একটু ওকে আশীর্বাদ করে দাও, আগামী কালগুলো যাতে ভালো মতন কাটাতে পারে স্কুলে। আর কালকে তো নিউ যখন আরম্ভ হবে, নিউ ক্লাস যাব, স্কুলে নিয়ে যাব, তখন তো একটা হবেই। যাই হোক আমার তো মনে হয় এখন থেকেই মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কালকেও স্কুলে দিয়ে আসবো। হায় রে, ঠিক আছে চলো আমি ব্যাগ আনবো। হ্যাঁ একটা নিউ ব্যাগও নিতে হবে বাবা, সব আচ্ছা সব নেবো, বিকালবেলা যাবো সব নেবো। হ্যাঁ চলো এখন কাপড় জামা চেঞ্জ করি। এখন কটা বাজে না, 12:34। হ্যাঁ না 12:30 বাজে, 12:30 বাজে। এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট। তো আমি যাই কাপড় জামা চেঞ্জ করি। আমার মনে হয় শুদ্ধ সয়াবিনের তরকারিটা বাকি আছে, ওটাই করবো, ওটা আমাদের জন্য। মা মনে হয় বাকি পটলের তরকারি ডাল টোল সব হয়ে গেছে, মা বানিয়ে ফেলছে। আর এখানে অল্প বক ফুল এই যে বড় হবে। তো চলো বন্ধুরা আমি যাই কাপড় জামা চেঞ্জ করি, সানটান শাড়ি, রান্নাটা শাড়ি, তারপরে বাকি কিছু কাজ শাড়ি একবারে আসবো, পরে আসবো আর কি। মা এখানে জুতো টুতো পুরো পরিষ্কার করা হয়ে যাচ্ছে গো। কালকে তো ব্ল্যাক শু না, কালকে হোয়াইট শু। হ্যাঁ কালকে একটা দিন যাবে আমাদের সবার। চলো যাই, এখন আর একটু পড়াশোনা করতে হবে না, এখন আমরা ভাত খেতে যাবো। দেখো স্নান সেরে আসলাম, মাত্র স্নান সেরে আসলাম। আর আজকে একটু কাপড়ও ছিল, ওগুলো ধুয়ে একেবারে স্নান সেরে চলে আসলাম। আর এই দেখো দেখছো আমার সামনে দিয়ে কে এগুলো, তোমাদের দাদা ভাই। আর এই দেখো আরেকজনকে কালকের জন্য সব রেডি করছে ওর দাদা ভাই, একেবারে পেন্সিল শার্প টাপ করে দিচ্ছে। এখন খালি ইরেজারটা বাকি আছে, ইরেজারটা হয়ে গেলে বাস না, পেন্সিল বক্সটা রেখে দাও যাও। ওই যে বড় ছেলেও স্কুল থেকে আসলো, এখন পড়াশোনা করার ইচ্ছা হইতে লাগবে না, এখন আমরা ভাত খেতে যাব। চলো
আয় তোজো আয়, ভাত দেবো। মা এখানে মনে হয় বক ফুলের বড়া ভাজছে, কারণ স্মেল আসছে, গন্ধ বাড়ছে, গন্ধ গন্ধ। এই দেখ, ঠিক এই যে বক ফুলের পকোড়া হচ্ছে। আর ওদিকে না এসে আসছে, কাকা আসছে, মানে আমার কাকা শ্বশুর আর কি, কাকা আসছে। তো বাবা এখন কথা বলছে, বাবার ভাতই মনে বাজছে না, কাকার সাথে একটু কথা বলুক, ততক্ষণে আমি বাচ্চাদেরকে আর বড়োদেরকে দিয়ে দিই বক ফুলের বড়া। তাই দেখো বাবাও বসে পড়লো, আর এখানে আমি দুই ছেলের জন্য নিয়ে আসলাম ভাত, আর এদিকে তোমাদের দাদা ভাইও বসে পড়েছে। তো ওই যে আজকে দেখো রান্না, এটা তো পরে আমি এসে বানালাম, এই যে আলু পটল সয়াবিনের তরকারিটা, আর সাথে ডাল, আর এখানে হলো ওই যে মিষ্টি কুমড়োর তরকারি, আর এই যে বাবা মার জন্য পটলের তরকারি মা বানিয়ে রাখছে। তো এখন দুই ছেলেরে খাওয়াই দিয়ে তারপরে আমি আর মা বসবো। আর অল্প কটা মনে হয় পকোড়া মনে হয় বসায় রেখে আসছে মা গ্যাসে, না 3-4টার মতন আছে। তো চলো খাওয়া দাওয়াটা, আচ্ছা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসবো না। দেখো আমরা কোথায় আছি, আসি হলো, হ্যাঁ দোকানে আসছি। তো কিছু সামান নিতে আসছিলাম, আর তার মধ্যে আবার যে ছেলের স্কুলের কালকে স্কুলের জন্য ড্রেস, জুতো, সক্স ওগুলো নেওয়ার দরকার ছিল। তো ড্রেস তো পাওয়া যায়নি, কিন্তু জুতো আর সক্সটা নেওয়া হলো। তো বের হওয়ার সময় তো আর ভিডিও করতেই পারিনি, কারণ খাওয়া দাওয়া করেই আগে চলে গেছিলাম ক্যান্টিনে। একটু ক্যান্টিনে দিয়ে কিছু মানে আনা ছিল, তেল, তারপরে আরও কিছু আনা ছিল, কিন্তু সবটা তো পাইনি, কিছুটাই পেয়েছি। বাকিগুলো বলছে রোববারে যেতে, রোববারে গেলে বাকি মাল উঠবে আর কি, তারপরে পাওয়া যাবে। তো ওই জন্য মানে অল্প কিছুই পেলাম। এসেই আবার এই যে ওকে নিয়ে চলে আসলাম এই যে গরুবান্ধায়, কারণ ওর জন্য যেহেতু ড্রেসগুলো নিতে হবে, তো ওকে না নিয়ে আসলে তো হবে না, যেহেতু ওর মাপের নিতে হবে ওই জন্য। কিন্তু দেখো কিসমত এতই খারাপ যে ড্রেস মানে পাওয়াই যায়নি এখন, শোনো, তো পাওয়া যায়নি। এখন বাকি কথা তোমাদেরকে আমি ঘরে গিয়ে বলবো। এখন আছি হলো এই যে এখানে বেকারিতে, কারণ এখান থেকে সরষের তেল, তারপরে হলো কি সলাই, আর হলো পনির, এই তিনটাই নিলাম, নেওয়া হয়ে গেছে, প্যাকেটিং হচ্ছে, প্যাকেট মানে হবে, আর পেমেন্টটা করবে তোমাদের দাদাভাই, তারপরে আমরা বেরোবো। তো মোটামুটি সবটাই হয়েছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই কী খাচ্ছে বলো তো, ক্যাম্পা খাচ্ছে, ক্যাম্পা কলা খাচ্ছে, ক্যাম্পা কলা। তো চলো বাকি কথা ঘরে গিয়ে তারপরে বলবো তোমাদের সাথে। দেখো এখানে কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে, আলোটা মানে একটু অসুবিধা দিচ্ছে। তো চলো ঘরে গিয়ে বাকি কথা বলবো। চলে আসলাম বাড়িতে, অনেকক্ষণ হলো বাড়িতে আসলাম। আর আসার সময় একটু বজরংবলী মন্দিরে গেছিলাম, তো তখন ওটা বলতে ভুলে গেছিলাম। তো মন্দিরে গেছিলাম, প্রসাদ নিয়ে আসছিলাম, তো প্রসাদটা সবাইকেই দিলাম, আমিও নিলাম, কারণ ওখানে যখন প্রসাদ দিচ্ছিলো আমি আর ওখানে খাইনি, নিয়ে আসছি ঘরের সবাইকে দিয়ে, আমিও একটু প্রসাদটা খেলাম, খেয়ে এখন চলে আসছি রান্নাঘরে, কারণ 2টা পনিরের প্যাকেট নিয়ে আসছি, বললামই তখন, ওই যে পনির বানাবো এখন। তো পনির এসেই একটু গরম জল করলাম, নুন দিয়ে গরম জল করে ওটার মধ্যে পনিরটাকে ভিজায় রাখছি। আর আর তখন কি বলছিলাম জানি তোমাদেরকে, যে কিছুটা বলছিলাম, বলবো বলে পড়ে না মনে পড়ছে না গো, কী বলছিলাম, কাপড় জামা তো পাইনি বললামই। বাকি চলো পনিরটা এখন আগে বানিয়ে নিই, কারণ অনেকটা মানে রাত হচ্ছে, এখন প্রায় 9:30টার মতন বাজে। তো এখন এই যে পনিরটাকে করে নিই তাড়াতাড়ি করে, তারপরে খাওয়া দাওয়াটা দিয়ে দিই বাচ্চাদেরকে, যেহেতু কালকে আবার 2টারই স্কুল আছে, বড় জনেরও আছে, ছোটো জনেরও আছে। তো ওই জন্য ফটাফট পনিরটা বানায় তারপরে ভাতটা দিয়ে দিব। তো চলে আসলাম একেবারে, দেখো খাওয়া দাওয়ার টাইমে, ওই দেখো খাওয়া নিয়ে বসে পড়েছে সবাই। 3জনকে দিচ্ছি, বড় ছেলেকেও দিলাম, তোমাদের দাদাভাইকেও দিচ্ছি, ছোটো ছেলের ভাতটাও নিয়ে আসছি, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতন বাজে, কারণ পনিরটা বানাতেই 10:15 বেজে গেছিলো। তো পনিরটা বানালাম, আর পনির বানানোর আগে দিয়ে পাঁপড় ভাজি করলাম। হ্যাঁ বসো, ভাত খাওয়া। তো পাঁপড় ভাজি মানে দুপুরেই করার কথা ছিল, কিন্তু দুপুরবেলা আজকে লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়ায়, তো ওই জন্য আর ভাজাই করতে আর মার মাথা মানে ভুল হয়ে গেছিলাম, মাথাও ছিল না ভাজা করার কথা। পরে যখন খেতে বসেছি তখন মনে পড়েছে যে এরকম পাঁপড় ভাজবো বলেছিলাম, এখন আর থাক, রাত্রে করব। ওই যে এখন ওই জন্য পাঁপড়টা ভাজলাম। তো পাঁপড় ভাজছি আগে, তারপরে ওই তেলের মধ্যে পনিরটুকু বানালাম। তো ওই জন্য আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10:30টার মতন বাজে আজকে, মানে বহুত লেট হয়েছে। দেখো এখানে পনির, এই যে পাঁপড়,
এই যে এই যে পাঁপড় ফ্রাই, পনির পনির। তো ওই জন্যই তো এখন ছোটোটারে খাওয়াবো। ও পাঁপড় খাবে বলছে, ওর জন্য দুটো পাঁপড় ফ্রাই করলাম। বড় ছেলে খাবে না, আর আমারটা ফ্রাই করে একবার একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। তো চলো, আর ক্যান্টিন থেকে কী কী আনছি শুধু তেলটার কথাই বলছিলাম। ক্যান্টিন থেকে অমন কিছু পাইনি, ফ্লোর ক্লিনারটা আর হলো তেল, দুটো বাদামের প্যাকেট, আর হলো কি আর কি আনছিলাম, সার্ফের প্যাকেট আনছি। সার্ফের প্যাকেটের সাথে একটা বড় বালতি পেয়েছি, বাকেট একটা ফ্রি পেয়েছি। তো এইসবে আনা হলো, বাকি আর কিছুই পাই নাই। তো আর তো মানে কি বলবো, আর কিছু পাই নাই যখন। তো চলো, তোমাদের সাথে অনেক কথাই বললাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। কালকে ভিডিওটা আরও ভালো আসবে, তোমরা দেখো। কারণ কালকে থেকে যেহেতু ছোটো ছেলের নিউ জার্নি শুরু হবে, তো ওই জন্য তোমাদেরকে সাথে রেখেই তো সব কিছু করতে হবে, তাই না? তো ওই জন্য বললাম কালকে ভিডিওটা আরও ভালো আসবে। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।